হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরেছি ক্রিস্টিয়ানো রোনালদো ভার্সেস লিওনেল মেসি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। অনেক অনেক ধন্যবাদ গাইস। ক্রিস্টিয়ানো রোনালদো একজন পেশাগত পর্তুগালের ফুটবলার, এটা তো আমরা সবাই জানি। ক্রিস্টিয়ানো রোনালদো জন্মগ্রহণ করেন 1985 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 38 বছর। ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসের এবং পর্তুগালের জাতীয় দলের ফরওয়ার্ড হিসেবে খেলেন এবং অধিনায়কের দায়িত্ব পালন করেন। রোনালদো সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্যাপকভাবে বিবেচিত। ক্রিস্টিয়ানো রোনালদো এ পর্যন্ত 5টি ব্যালন ডি'র এবং ইউরোপীয় রেকর্ডে 3টি ইউএফা সেরা খেলোয়াড় এবং 4টি ইউরোপীয় গোল্ডেন জুতা জিতেছেন, যা তাকে একজন ইউরোপীয় খেলোয়াড়ের সবথেকে বেশি। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ক্যারিয়ারে এ পর্যন্ত 36টি ট্রফি জিতেছেন, যার মধ্যে 7টি লিগ শিরোপা, 5টি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউএফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ইউএফা নেশনস লিগ। গাইস, ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে 180টি ম্যাচে গোল করেছেন 140টি এবং অ্যাসিস্ট করেছেন 42টি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোল করেছেন 14টি এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট গোল করেছেন 123টি এবং আন্তর্জাতিক উপস্থিতিতে 200টিরও রেকর্ড রোনালদোর দখলে। গাইস, ক্রিস্টিয়ানো রোনালদো এমন কয়েকজন খেলোয়াড়ের মধ্যে একজন যিনি 1100টিরও বেশি পেশাদার ক্যারিয়ারে উপস্থিতি হয়েছেন এবং ক্লাব এবং দেশের হয়ে এ পর্যন্ত মোট 800টিরও বেশি গোল করেছেন, যা তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতা করে তুলেছেন। তো গাইস, চলুন আমরা লিওনেল মেসি সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। গাইস, লিওনেল মেসি একজন পেশাগত আর্জেন্টাইন ফুটবলার, এটা তো আমরা সবাই জানি। গাইস, মেসি জন্মগ্রহণ করেন 1987 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 36 বছর। লিওনেল মেসি ইন্টার মায়ামি এবং আর্জেন্টাইন জাতীয় দলের ফরওয়ার্ড হিসেবে খেলেন এবং অধিনায়কের দায়িত্ব পালন করেন। লিওনেল মেসি 2022 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পরে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে সবাই মেনে নিয়েছে। গাইস, লিওনেল মেসি এ পর্যন্ত 7টি ব্যালন ডি জিতেছেন এবং ইউরোপীয় রেকর্ডে 6টি ইউরোপীয় গোল্ডেন জুতা এবং 2020 সালে তিনি ব্যালনে নামকরণ করেছিলেন ডিওর ড্রিম টিম। লিওনেল মেসি পুরো ক্যারিয়ারের সবথেকে বেশিরভাগই বার্সেলোনার হয়ে খেলেছেন, যেখানে একটি ক্লাব শিরোপা জিতেছেন, 10টি লা লিগা শিরোপা সহ মোট 34টি ট্রফি জিতেছেন, যার মধ্যে 7টি কোপা দিল শিরোপা এবং 4বার ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়াও 2021 সালে কোপা আমেরিকা এবং 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছেন। গাইস, লিওনেল মেসি একজন দুর্দান্ত গোল স্কোরার এবং সৃজনশীল প্লেমেকার। মেসির সবথেকে বেশি গোল করার রেকর্ড রয়েছে লা লিগায়, সেখানে মোট গোল করেছেন 474টি, তার মধ্যে হ্যাটট্রিক করেছেন 36টি এবং ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেছেন 8টি এবং লা লিগায় সর্বাধিক অ্যাসিস্ট করেছেন 192টি এবং কোপা আমেরিকায় 17টি। এছাড়াও লিওনেল মেসি ক্লাব এবং দেশের হয়ে মোট গোল করেছেন 800টিরও বেশি। তো গাইস, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি সম্পর্কে অনেক তথ্য জানলাম, চলুন ওদের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি। এই দুই বিখ্যাত ফুটবলারদের লাক্সারি হাউস সম্পর্কে তো প্রথমে কথা বলি রোনালদোর হাউস নিয়ে। রোনালদোর কাছে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। রোনালদোর তার যে দুইটি বাড়ির জন্য বিখ্যাত সেটি হচ্ছে পর্তুগাল এবং স্পেনে। রোনালদোর প্রথম বাড়িটি মাদ্রিদে, স্পেনে। রোনালদোর এই বাড়িটি 5 স্টার হোটেলের মতো যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। এই বাড়িটি রোনালদোর ছেলে মেয়ে এবং বান্ধবীর সঙ্গে থাকেন। এছাড়াও রোনালদোর পর্তুগালে যে বাড়িটি রয়েছে সেটি রাজমহল চেয়ে কম কিছু নয়। এই বাড়িটি 3100 স্কোয়ার ফুট জায়গা জুড়ে রয়েছে। রোনালদোর এই বাড়িটির মূল্য আনুমানিক 80 কোটি টাকা। এই তো গেল রোনালদোর বাড়ি সম্পর্কে, চলুন এবার মেসির বাড়ি সম্পর্কে কিছু তথ্য জানা যাক। তো গাইস, এটা তো আমরা সবাই জানি মেসি তার জীবনের বেশিরভাগ সময় বার্সেলোনার হয়ে খেলেছেন, কিন্তু 2021 সাল পর্যন্ত বার্সেলোনা ক্লাবের সাথে মেসি চুক্তি ছিল। পরবর্তীতে তিনি এই চুক্তি শেষ হওয়ার কারণে মেসি পিএসজি ক্লাবে চলে আসেন। অনেক বছর ধরে বার্সেলোনার খেলার কারণে স্পেনে লিওনেল মেসি তার বাড়ি এবং ব্যবসা করে তুলেছেন। বার্সেলোনার কস্টেল ডিফেন্স মেসির লাক্সারি একটা বাড়ি রয়েছে। মেসির এই বাড়িটিতে একটা ছোট ফুটবল পিচ রয়েছে। এছাড়াও মেসির বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও রয়েছে। এই বাড়িটির মূল্য আনুমানিক 100 কোটি টাকা। এছাড়াও মেসির আরেকটি বাড়ি রয়েছে আর্জেন্টিনাতে। এই বাড়িটি একটি ফুটবল খেলার মাঠের মতো ডিজাইন করা হয়েছে। তো এবার আসা যাক তাদের প্রাইভেট জেট সম্পর্কে। যদি আমরা রোনালদোর কথা বলি তাহলে রোনালদোর কাছে যে প্রাইভেট জেটটি রয়েছে সেটির মূল্য প্রায় 500 কোটি টাকা। তো চলুন এবার মেসির প্রাইভেট জেট সম্পর্কে জেনে আসি। মেসির যে প্রাইভেট জেটটি রয়েছে সেটির মূল্য প্রায় $1 বিলিয়ন, বাংলাদেশি টাকা মোটামুটি 10,000 কোটি টাকা। কারণ লিওনেল মেসি এই প্রাইভেট জেটটি নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছে। লিওনেল মেসির জার্সি নাম্বার 10 লেখা রয়েছে এই জেটটিতে। এছাড়াও এই জেট প্লেনটি সিঁড়িতে তার স্ত্রী এবং তার ছেলেদের নাম লেখা রয়েছে। তো গাইস, চলুন এই দুইজন ফুটবলারদের কার কালেকশন দেখে আসি। তো গাইস, প্রথমে রোনালদোর কাছ থেকে ঘুরে আসি। রোনালদোর কার কালেকশনের মধ্যে রয়েছে ম্যাকলারেন সিনা, এই গাড়িটির মূল্য 12 কোটি টাকা। এরপর রয়েছে বুগাটি চিরন, এই গাড়িটির মূল্য 30 কোটি টাকা। এরপর রয়েছে বুগাটি ভেরন, এই গাড়িটির মূল্য 20 কোটি টাকা। এরপর রয়েছে বুগাটি সেন্টোডাইসা, এই গাড়িটির মূল্য 95 কোটি টাকা। এরপর রয়েছে বুগাটি লাভাই
95 এই গাড়িটির মূল্য 185 কোটি টাকা। এই গাড়িটি পৃথিবীর সবচেয়ে দামি 10টি গাড়ির মধ্যে 2 নম্বর রয়েছে। এরপর রয়েছে ফেরারি F12, ফেরারি 599 GTO, এরপর রয়েছে রোলস রয়েস কালিনাইন, এই গাড়িটির মূল্য 3 কোটি 60 লক্ষ টাকা। এরপর রয়েছে রোলস রয়েস ফ্যান্টম, এই গাড়িটির মূল্য 4 কোটি 70 লক্ষ টাকা। এরপর রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, এই গাড়িটির মূল্য 8 কোটি 30 লক্ষ টাকা। এরপর রয়েছে ল্যাম্বরগিনি উরুস, এই গাড়িটির মূল্য 3 কোটি 75 লক্ষ টাকা। এরপর রয়েছে অডি R8, অডি S8, এই দুটি গাড়ির মূল্য 3 কোটি 50 লক্ষ টাকা। এরপর রয়েছে ব্রাভা জি ওয়াগন, এই গাড়িটির মূল্য 8 কোটি 75 লক্ষ টাকা। এরপর রয়েছে মার্সিডিজ বেঞ্জ GLE 63 AMG, এই গাড়িটির মূল্য 1 কোটি 20 লক্ষ টাকা। এরপর রয়েছে মাজারিটি গ্র্যান্ড টুরিজমো, এই গাড়িটির মূল্য 1 কোটি 80 লক্ষ টাকা। এরপর রয়েছে রোলস রয়েস ঘোস্ট, এই গাড়িটির মূল্য 4 কোটি টাকা। এরপর রয়েছে রোলস রয়েস ডাউন, এই গাড়িটির মূল্য 3 কোটি 70 লক্ষ টাকা। তো গাইস চলুন এবার মেসির কার কালেকশন দেখে আসি। মেসির কার কালেকশনের মধ্যে রয়েছে ফেরারি 335S, এই গাড়িটির মূল্য 300 কোটি টাকা। গাইস এই গাড়িটি মেসি একটি নিলামে ক্রয় করেছিলেন। এরপর রয়েছে পাগানি জোন্ডা ট্রিকলার, এই গাড়িটির মূল্য 16 কোটি টাকা। এরপর রয়েছে মাজারিটি গ্র্যান্ড টুরিজমো, এই গাড়িটির মূল্য 1 কোটি 80 লক্ষ টাকা। এরপর রয়েছে মার্সিডিজ বেঞ্জ SLS AMG, এই গাড়িটির মূল্য 1 কোটি 50 লক্ষ টাকা। এরপর রয়েছে ফেরারি F430, এই গাড়িটির মূল্য 1 কোটি 35 লক্ষ টাকা। এরপর রয়েছে রেঞ্জ রোভার ভক, রেঞ্জ রোভার ইভক, রেঞ্জ রোভার স্পট, এই তিনটি গাড়ির মূল্য 5 কোটি টাকা। এরপর রয়েছে অডি R8, অডি RS6, অডি S7, অডি Q7, এই 4টি গাড়ির মূল্য 4 কোটি টাকা। এরপর রয়েছে মিনি কুপার S কনভার্টিবল, এই গাড়িটির মূল্য 40 লক্ষ টাকা। এরপর আরও একটি গাড়ি রয়েছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো, এই গাড়িটির মূল্য 65 লক্ষ থেকে 90 লক্ষ পর্যন্ত। গাইস এছাড়াও রোনালদো এবং মেসি যে ঘড়ি এবং মোবাইলগুলো ব্যবহার করে সেগুলো সোনা এবং ডায়মন্ড দিয়ে তৈরি করা। তো গাইস আজকের মধ্যে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।